ষড়যন্ত্রের জাল ফেলে কেউ আমার দেশকে ঘিরে রেসকোর্সের তপ্ত ভাষণ আবার আসবে ফিরে। দুশ্মন যদি খড়গ চালায় সকল বন্ধু সেজে কালোর ঘাটের দীপ্ত ঘোষণা আবার উঠবে বেজে। সেই স্বাধীন বাংলা বেতার কেন্দ্র আবার গর্জে উঠবে আর বাংলা মাটির সূর্য সেনারা রাইফেল হাতে ছুটবে। হোক নমাস কিংবা নবছর জাতি জীবন মরণ লড়াই করে মুক্ত রবে। আবার যুদ্ধ হবে, 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 আবার যুদ্ধ হবে। দুর্গমগিরি কান্তার মরুদুস্তর পারাবার হে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুর্গমগিরি কান্তার মরুদুস্তর পারাবার হে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। একজন কবি হিসেবে এজ এ পয়েট আমি ভিক্ষুকদের জন্য গান লিখেছি। ভিক্ষুকরা গান গায়ে ভিক্ষা করে না? হ্যাঁ, অচল আছে না, অসহায় আছে না, যাদের ভিক্ষা ছাড়া উপায় নাই, তাদের জন্য, ভিক্ষাবৃত্তিকে উৎসাহিত করার জন্য না। এই গানের মধ্যে আছে আল্লাহ নবী না করছেন ভিক্ষা করতে, ঠিক না? তারপর শ্রমিকদের জন্য, তারপর কৃষকদের জন্য, এরকম বিভিন্ন শ্রেণী পেশা গোষ্ঠীর মানুষের জন্য তাদের দুঃখ বেদনা কষ্ট আনন্দের কথাগুলো, তাদের চাওয়া পাওয়া গুলো, তাদের মনের স্বপ্নগুলো আশাগুলো যদি কবির কলমে ফুটে না ওঠে, সেই কবি সময়ের কবি হতে পারে না, ঠিক না বলে? বাংলাদেশে অনেক কবি আছেন যাদের জন্মদিন মৃত্যুদিন পত্রিকায় বড় করে পালন করা হয়, তাদের ছোটখাটো সংবাদ মিডিয়ায় প্রচার করা হয়, কিন্তু এই জাতিকে জিজ্ঞেস করলে সেই সব কবিদের কবিতা দুটো লাইন বলতে পারে না। কারণ তাদের সারা জীবনের কবিতায় মানুষের কাজে আসবে, উপকার লাগবে, মানুষের পক্ষে, চেতনার পক্ষে, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, মাজলুমদের পক্ষে, দেশের পক্ষে, উন্নয়নের পক্ষে, আদর্শের পক্ষে, নীতির পক্ষে কোনো কথা নাই। নারী নিয়ে লেখে, রূপ নিয়ে লেখে, প্রেম নিয়ে লেখে, হাবিজাবি লেখে। এই জন্য আমি মূলত সঙ্গীত শিল্পী নই, গায়ক নই, যদিও লেখা হয়েছে কথারে বলা হয় কবি নজরুল ইসলাম তার লেখা অনেক গান গেয়েছেন, তাকে কেউ বলে সঙ্গীত শিল্পী নজরুল ইসলাম, অথচ উনি তো ওনার প্রায় সব গানই গেয়েছেন। তাকে বলা হয় কবি। কবি বলেই আমি অন্য লেখা গান গাই না, এবং আমার গানও আপাতত অন্য কেউ গায় না, আমি নিজে রেকর্ড করি যতদিন পারি। আমার কথাগুলো আপনাদের সামনে বলি। যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমি প্রতিবাদে জ্বলে উঠবই তবে যা হবার। এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শকুনের থাবা, এই সুপ্ত বারুদ জাতি বোঝেননি, ম্যাচের ভিতরে বারুদে কাঠি ঘুমায় থাকে না, বর্ষা দিলে আগুন জ্বলে কিনা বলেন? 18 কোটি মুসলমান ইমানের বারুদ নিয়ে ঘুমায় আছে, অত্যাচার বেশি হইলে আগুন জ্বলবে, ঠিক না বলেন? এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফেরে খেলে যদি কেউ দাবা, কোটি মানুষের প্রাণীর কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায়, তবে জোরে আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। মোরা পৃথিবীর কোন পরাশক্তির মানি না খবরদারি, কোন শৃঙ্খল, কোন অবরোধ, কোন হুমকি বা হুঁশিয়ারি। এই পৃথিবীর বুকে বন্ধু সবাই, প্রভু নয় কেউ কারো। দখল শোষণ উৎপীড়নের সব পায়ে তারা ছাড়ো, মোদের ইতিহাস আছে, সম্মান আছে, না থাক বস্ত্র অন্য। এই দেশের জন্য লড়েছি আমরা, মরেছি ভাষার জন্য। যদি জলস্থল কিংবা অন্তরিক্ষে